দেখো আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে এই যে পটল আর ডিম দিয়ে একটা রেসিপি বানাবো। আর এখানে সব মশলাগুলো আছে, এই যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর জিরা অ্যাড করব, হলদি, লঙ্কার গুঁড়ো সব তো আছে, সব কিছু অ্যাড করব। সবার প্রথমে চলো আমি ডিমটা সিদ্ধ করে নেব। আগে ডিমটা সিদ্ধ করব, তারপরে সব কিছু। এই যে দেখো পটলগুলো এবারে কাটবো। এই যে কাটতেছি, একটা হয়ে গেছে। এই দেখো এরকম করে কাটতে হবে। এই যে মাঝখানে যে বীজগুলো থাকে সবগুলো বের করে দিব। সব পটলগুলো এরকম করেই কেটে নেব। যার একটা কাটা হচ্ছে, এই যে দেখো এরকম করে আমি সবগুলোই কেটে নেব। ঠিক আছে, তো দেখো পুড়ে দেবো তো মশলা, সেই জন্য আগেই আমি মশলাটা কষিয়ে নেব। এই যে মশলাটা করে রেখেছি, সেই মশলা এই যে কিছুক্ষণ কষাবো। এই যে দেখো এর সঙ্গে কিছু মশলা অ্যাড করব, লবণ, অল্প একটু লঙ্কা গুঁড়ি দেবো আর হলুদ দিচ্ছি। এসব দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি পুরটা বানাবো। এই যে দেখো এই যে ডিম সিদ্ধ করে যে রেখেছিলাম, সেই ডিমের ভিতর থেকে কুসুমটা খালি নিয়ে নিয়েছি। আর এটাও লাগবে, এটাও দেব। কুসুমটা খালি নিয়ে নিয়েছি আর কষানো মশলা দিয়েছি। আর এর ভিতরে একটুখানি নুন দিব, বেশি না, অল্প একটু দেব। এবার এই যে পটলের বীজগুলোও দিয়ে দেবো, কিন্তু এই যে এগুলোও ফেলবো না। এগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেব, নিয়ে একটা ভালো সুন্দর পুর রেডি করে নেব। এরকম করে সুন্দর করে মেখে মেখে একটা পুর রেডি করে নিতে হবে। এর ভিতরে তো সব কিছু দেওয়া আছে মশলার ভিতরে, এই জন্য মশলাটা আগে আগে কষিয়ে নিলাম। কষানো মশলা দিয়েই পুরটা রেডি করলাম। এই যে দেখো সুন্দর হয়ে গেছে পুর। এবার এই পটলের ভিতরে আমি দিয়ে দেবো পুরগুলো, এরকম করে করে পটলের ভিতরে দিয়ে দেবো, ভর্তি করে দেবো সব। একটু টাইম নিয়ে পটলের ভিতরে এরকম করে করে দিতে হবে, ভর্তি করে দিতে হবে। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে পুর ভরা পটলগুলো এবার একে একে ভেজে নেব সবগুলো। আর আমি 5টা পটল নিয়েছি, 5টা পটলে আমার 3টে ডিমের কুসুমে হয়ে গেছে। এবার একটু ভেজে নেব সুন্দর করে। তো দেখো পটলগুলো ভেজে আমি নামিয়ে রেখেছিলাম। তারপরে এর ভিতরে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার একটু জল দিয়েছি, তারপরে কষানো মশলাগুলো সেগুলো দিয়ে এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিচ্ছি আর তার সাথে এই যে ডিমের যে সাদা অংশটা এটাও দিচ্ছি। তারপর একটু ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। দেখো রান্না কিন্তু হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে গরম মশলা দিচ্ছি, গরম মশলা দিয়েই নামিয়ে নিচ্ছি। তো দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে, ডিম আর পটলের রেসিপি। এই যে
দেখো, দেখতে তো অনেক সুন্দর লাগছে। খেয়ে দেখি কেমন লাগছে। তো খেয়ে দেখছি কেমন হয়েছে। সত্যি অসাধারণ অসাধারণ, অনেক ভালো হয়েছে, অনেক। তো একবার হলেও এরকম করে বাড়িতে পটল ডিম দিয়ে একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখো, সত্যি অনেক ভালো হয়েছে, অনেক ভালো। তো আজকের মতো রাখি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। টাটা।